দর্শক, যখন একটি সচল অর্থনীতির চাকা হুট করে থমকে দাঁড়ায়, দোকানপাটে বিক্রি কমে যায় আর লাখ লাখ মানুষ কাজ হারায়, তখন তাকে আমরা বলি অর্থনৈতিক মন্দা বা রিসেশন। আজকের এই দীর্ঘ ও গভীর বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একটি দেশে অত্যন্ত গোপনে এবং ধীরে ধীরে এই ভয়ঙ্কর অর্থনৈতিক গর্তের মধ্যে পড়ে যায়। মন্দা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে হঠাৎ করে আকাশ থেকে পড়বে। এটি হলো আমাদের চারপাশে ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত আর আচরণের এক চরম বহিঃপ্রকাশ। সাধারণ ভাষায়, যখন কোনো দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর পর পর দুটি প্রান্তিক বা টানা 6 মাস ধরে কমতে থাকে, তখন তাকে আনুষ্ঠানিকভাবে মন্দা বলা হয়। এটি কেবল খাতার ভেতরের কোনো সংখ্যা নয়, এর আসল প্রভাব পড়ে সাধারণ মানুষের রান্নাঘরে, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে আগুন লাগে আর আয় কমে যায়। একটি দেশে মন্দা নামার প্রথম ও প্রধান কারণ হলো মানুষের খরচ করার ক্ষমতা এবং মানসিকতা এক ধাক্কায় কমে যাওয়া। কোনো কারণে যদি দেশের মানুষের মনে ভয় ঢুকে যায় যে ভবিষ্যতে তাদের চাকরি থাকবে না বা আয় কমে যাবে, তখন তারা কেনাকাটা করার একদম কমিয়ে দেয়। যখন কোটি কোটি মানুষ একসঙ্গে কেনাকাটা বা খরচ করা বন্ধ করে দেয়, তখন বাজারে উৎপাদিত পণ্য ও সেবা অবিকৃত অবস্থায় পড়ে থাকতে শুরু করে। বিক্রি না হওয়া এই ধাক্কা সরাসরি গিয়ে লাগে দেশের বড় বড় কোম্পানি, কারখানা এবং ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের উপর। কারখানাগুলো তখন তাদের উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয় এবং ক্ষতি সামাল দেওয়ার জন্য সবার আগে শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই করা শুরু করে। চাকরি হারিয়ে সেই মানুষগুলো যখন সম্পূর্ণ আয়হীন হয়ে পড়ে, তখন বাজারের চাহিদা আরো কমে যায় এবং মন্দার এই দুষ্ট চক্র পুরো অর্থনীতিকে ঘিরে খায়। মন্দা ডেকে আনার আরেকটা বড় কারিগর হলো ব্যাংক ও আর্থিক খাতের অতিরিক্ত সুদের হার এবং ঋণের অপরিকল্পিত বিস্তার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য যখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অনেক বাড়িয়ে দেয়, তখন সাধারণ মানুষ এবং বড় ব্যবসায়ীদের জন্য ঋণ নেওয়া কঠিন হয়ে পড়ে। নতুন ঋণ না পেয়ে ব্যবসায়ী তাদের ব্যবসা সম্প্রসারণ বন্ধ করে দেয়, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হয় না এবং সচল অর্থনীতি ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে। অনেক সময় শেয়ার বাজার, আবাসন খাতের মতো বড় কোনো সেক্টর কৃত্রিম বুদবুদ বা বাবল তৈরি হওয়াও এই সর্বনাশের বড় কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যখন কোনো সম্পদের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে তা কিনতে শুরু করে, তখন একদিন হুট করে সেই কৃত্রিম বাজারে পতন ঘটে। 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দা এর একটি অন্যতম বড় উদাহরণ, যেখানে আমেরিকার আবাসন খাতের একটি ভুল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। যুদ্ধ অবস্থায়, বৈশ্বিক মহামারী কিংবা আন্তর্জাতিক বাজারে তেলের মতো জ্বালানির দাম অতিরিক্ত বেড়ে যাওয়া একটি দেশকে রাতারাতি মন্দার দিকে ঠেলে দিতে পারে। যখন একটি দেশ তার নিজের চাহিদার তুলনায় উৎপাদন বাড়াতে পারে না এবং শুধুমাত্র আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার অর্থনীতি চরম ঝুঁকিতে থাকে। মন্দা কবলিত দেশের সরকার তখন রাজস্ব সংকটে পড়ে, কারণ মানুষের আয় কম হওয়ায় সরকারের ট্যাক্স বা কর আদায়ের পরিমাপও অনেক কমে যায়।
এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য সরকারের তখন নতুন নতুন নীতি তৈরি করতে হয়, সুদের হার কমাতে হয় এবং বাজারে টাকার প্রবাহ বাড়াতে হয়। তবে এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী, যা থেকে পুরোপুরি বের হয়ে আসতে একটি দেশে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা না নিই এবং আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় অর্থনৈতিক অভ্যাসগুলো পরিবর্তন না করি, তবে মন্দার কালো ছায়া যে কোনো সময় আমাদের গ্রাস করতে পারে। আজ আমরা অত্যন্ত গভীরভাবে এই বিষয়টি বোঝার চেষ্টা করলাম, যেন আমরা নিজেদের ভবিষ্যৎকে অর্থনৈতিকভাবে আরো সুরক্ষিত ও সচেতন করতে পারি। পুরো সময় জুড়ে আমরা এই দীর্ঘ বিশ্লেষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।